নমস্কার, আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের বিষয়, নিবেদিতার কাছে শ্রী শ্রী মা শুনেছিলেন। কি শুনেছিলেন? শ্রী শ্রী মার জনৈকা মহিলা ভক্ত সন্তান সুহাসিনী দেবীর লেখা থেকে জানা যায়, আরেকদিন মায়ের কাছে বসে আছি আমরা অনেকেই। সেদিন একজন ভগবান যীশুখ্রিস্টের কথা তুলেছেন। মা শুয়েছিলেন। যিশুর কথা উঠে বসে ও হাত জোড়ো করে যিশুর উদ্দেশ্যে প্রণাম করে বললেন, নিবেদিতার কাছে যীশুখ্রিস্টের কথা আমি অনেক শুনেছি। ওদের যে বই আছে বাইবেল, তার থেকে সে আমাকে যিশুর কত সুন্দর সুন্দর কথা পড়ে শুনিয়েছিল। আহা, জগতের উদ্ধার করতে এসে লোককে যিশুকে কত দুঃখ কষ্টই না ভোগ করতে হয়েছে, তবুও হাসি মুখে তিনি সব সহ্য করেছেন। সবাইকে ভালোবেসে কত অত্যাচারের পরও নিঃশব্দে ক্ষমা করে গেছেন। নিজের শিষ্যই তো তাকে ধরিয়ে দিলে। আহা, হাতে পায়ে বুকে পেরেক বেঁধে কত যন্ত্রণা দিয়ে তাকে তারা মারল। কত যন্ত্রণা, কত লাঞ্ছনা সত্ত্বেও হাসি মুখে সবাইকে ক্ষমা করে গেলেন। ভগবানের কাছে প্রার্থনা করলেন তিনি যেন তাদের অপরাধ না নেন। এই ভালোবাসা, এই সহ্য শক্তি, এই ক্ষমা, একে মানুষের পক্ষে সম্ভব? ভগবান ছাড়া এরকম আর কেউ সহ্য করতে পারে? ভগবানই তো যিশু রূপে এসে জগৎকে প্রেমের শিক্ষা দিলেন। তাই তো দেখো না, ও দেশের মেয়ে নিবেদিতা এদেশে এসে আমাদের ঘরের মেয়েদের জন্য কত লাঞ্ছনা অপমান সহ্য করেছে, হাসি মুখে কাজ করে গেছে। বন্ধুরা, শ্রী শ্রী মায়ের কতখানি ভগবান যিশুর উপর শ্রদ্ধা ভালোবাসার পরিচয় পাই আমরা। সেই সঙ্গে নিবেদিতারও কেমন ভগবান যিশুর মতো সহ্য শক্তি ছিল তা তিনি বলেছেন। আসন্ন 25শে ডিসেম্বর এক বিশেষ শুভ দিন। এমনই দিনে আবির্ভাব হয়েছিল অমৃত সন্তান ভগবান যিশু। ইসরায়েলের বেথেলহেমে, ঘোড়া রাস্তা বলে, মাতা মেরির কোলে, পিতা যোসেফ। মূলত যিশু ছিলেন অসীম ক্ষমার জ্বলন্ত মূর্তি। তিনি জগতের মানুষকে শিখিয়ে গেছেন কিভাবে ধৈর্য, সহ্য, ক্ষমা গুণগুলি লাভ করতে হয়। তিনি শিখিয়েছেন মানুষকে কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় তার ক্ষমা গুণগুলি লাভ করার জন্য, আনুগত্য গুণগুলি লাভ করার জন্য। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভগবান যিশুর আশীর্বাদ সকলের মায়ে সকলের উপর বর্ষিত হোক।